আজকে সবাই ধন্য আপনি আসার জন্য। তিনি হচ্ছেন আপনি যে বাড়িতে অবস্থান করেছেন সেই বাড়ির বুলবুল এই বুলবুল তুমি তো ঘর আমি প্রণাম করবো যে জানবে সে বলবেই। হয়ে গেছে আপনাদের সকালে। এবার তাহলে সাদা আসুন, সাদা আসুন। ইনি হচ্ছেন বাড়ির কর্ণধার। গল্প করছিলাম বই এসব প্রকাশ হবে আপনার ত্রিপুরাতে তো গভর্নমেন্ট নেই। গভর্নমেন্ট আজকে আস্তে আস্তে বলছিলাম 1510 খানা মানে লাইব্রেরি আছে 1510। এই হচ্ছে ছেলে ওনার বুয়া যা চলে না তুমি লিজি আছে আমরা নিকাপ পরে আছি। আপনারা আমাদের মাথার উপরে আছেন বলেই আমরা ভালো আছি, আমরা সঠিক পথটা দেখতে পাচ্ছি। ছেলেকে দাও একদম উপরে চলে যাবে বললাম পরিচয় করছি।
মহারাজ একটু চা, একটু চা, চা, লাল চা, লাল চা। এখানে বই রিলিজ হবে ওগুলো করে দিলে খুশি। আমরা তোকে একটু ছড়ে যেতে বলছি। এই জায়গায় মাইকটা করে মাইকটা আনতে হবে। যারা আমাদের আজকের চলার সঠিক, যারা আমাদেরকে শিখিয়েছেন পথ চলতে, যাদের আশীর্বাদকে পাথেয় করে আমরা এগিয়ে চলি, সেই মানুষজনদের সম্মান জানিয়ে নেওয়া পালা। তাই শুরুতেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পরমহংসদেবের প্রতিকৃতিতে এবং তার চক্ষু সহধর্মিনী সারদা মায়ের প্রতিকৃতিতে মাল্য প্রদান করে আমরা আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। অনুষ্ঠানের শুরুতেই আমরা প্রদীপ প্রজ্বলন করে
সেই আলোর ছটা ছড়িয়ে দিতে চাই সব অন্ধকারের উদ্দেশ্যে, যাতে আধ্যাত্মিকতার বিজ্ঞান তাদের যে সম্মিলিত প্রচেষ্টা, তাদের যে সম্মিলিত জোর, তাদের যে সম্মিলিত আলোক দীপ্তি, সেটা যাতে ছড়িয়ে পড়ে আরো চারিপাশে এবং যাতে আলোকিত করে সমাজের অনেক অন্ধকার পরিবেশগুলিকে। এবারে আজকের এই অনুষ্ঠানে সত্যিই আমরা সম্মানিত। আধ্যাত্মিকতা ও বিজ্ঞান চেতনা সংঘের যে সামান্য অনুষ্ঠান জ্ঞানজ্যোতি ও চেত বিজ্ঞান পুস্তিকা প্রদানের জন্য আজকে আমরা যে অনুষ্ঠান আয়োজন করেছি, সেই অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তিনি। এই সময়টাকে, এই যে আমাদের সামান্য এক আয়োজনে তিনি সাড়া দিয়েছেন, এসে আমাদের ভেতরে উপস্থিত হয়েছেন, সেই সম্মানকে আমরা সত্যি সম্মানিত, আমরা সত্যি অনুপ্রাণিত তার এই উপস্থিতিতে। সেই ভাবধারাকে বজায় রাখতে সংঘের সম্পাদক শ্রী সুব্রত সাহা তাকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় প্রদান মাল্যদানের মাধ্যমে। কিছু সম্মান, কিছু আবেগ এমন থাকে যেগুলো হয়তো ভাষায় বলে ওঠা যায় না। তাই আমাদের এই সামান্য এক আয়োজনে, আমাদের এই সামান্য এক আহ্বানে তিনি যে এসে আমাদের ভিতর উপস্থিত হয়েছেন, আজকের এই অনুষ্ঠানে তিনি আমাদের সাথে সাড়া দিয়েছেন, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই। স্বামী জাগো জাগো অন্তর জামিনী, জাগো জাগো বিবেকানন্দ স্বামী, জাগো জাগো অন্তর জামিনী, জাগো হে তরুণী, জাগো হে অবনী, প্রেমের দেবতা জাগো। চলে গেছো প্রভু আসিবে না, সন্তানে তাই ডাকে বাড়ি বার। চলে গেছে প্রভু আসিবে না, সন্তানে তাই ডাকে বাড়ি বার। প্রেমের অর্ধে পুজিব তোমারে, প্রেমের দেবতা এসো। বন জাগো, হে চির সুন্দর প্রেমের ঠাকুর, জাগো জাগো রাম কৃষ্ণ জাগো, জাগো জাগো বিবেকানন্দ স্বামী, জাগো জাগো অন্তর জামিনী, জাগো জাগো বিবেকানন্দ স্বামী। বিজ্ঞান চেতনা সংঘের নিবেদনে মানব চেতনা সংঘের সম্পাদক শ্রী সুব্রত সাহার কলমে প্রথম পুস্তিকা মানব চেতনা। এবারে জ্ঞানজ্যোতি ও চেত বিজ্ঞান এই পত্রিকাটির উন্মোচন হচ্ছে। যেখানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বহু লেখক লেখিকা, তারা নিজেদের লেখা পাঠ এবং প্রকাশের আত্ম উপলব্ধি আজকে প্রকাশিত হলো স্বামী বিবেকানন্দ মহারাজের স্পর্শে। আজকে তার হাতে তুলে দেওয়া হচ্ছে সার্টিফিকেট শ্রীমতী অনিমা গুছাই, তুলে দেওয়া হচ্ছে সংঘের সম্পাদক শ্রী সুব্রত সাহার লেখা বই মানব চেতনা, এবং পত্রিকাটিও তুলে দেওয়া হচ্ছে জ্ঞানজ্যোতি ও চেত বিজ্ঞান।
লেখিকা অনিমা গুলশাহিদকে অনুরোধ জানাবো তার এই লেখা, তার এই দর্শন, যে দর্শনকে তিনি লেখার আকারে প্রকাশ করেছেন সেই সম্পর্কে কিছু কথা আজকে আমাদেরকে বলার জন্য। পত্রিকাটি আজকে প্রকাশিত হচ্ছে, সেই পত্রিকা প্রকাশের অনুষ্ঠানের লগ্নে এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আনন্দ প্রকাশনের অধিকর্তা শ্রী নিগমানন্দ মণ্ডল। সংঘের তরফ থেকে তাকে ব্যাজ পরিয়ে তাকে উত্তরীয় প্রদান করে আমরা আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে এই মঞ্চে। সংঘের তরফ থেকে সৌমিত্র মজুমদার মহাশয়ের হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট, তুলে দেওয়া হলো সম্মানীয় যে উত্তরীয়, ব্যাজ পরিয়ে তাকে সম্মান জানালেন এবং তার হাতে বই তুলে দেওয়া হলো মহাশয়। তাকে ব্যাজ পরিয়ে তাকে উত্তরীয় প্রদান করে তার হাতে তুলে দেওয়া হচ্ছে সংঘের তরফ থেকে সার্টিফিকেট এবং তার হাতে তুলে দেওয়া হচ্ছে সংঘের সম্পাদক শ্রী সুব্রত সাহার লেখা একটি বই এবং আজকে জ্ঞানজ্যোতি ও চেতবিজ্ঞান যে পত্রিকাটি প্রকাশিত হলো সেই পত্রিকার প্রতিলিপি তার হাতে তুলে দেওয়া হলো। লেখিকার প্রতি এ করে ধ্যান এই সমস্ত ক্রিয়াকলাপের মাধ্যমে তিনি আধ্যাত্মিক দিকটাকে খুলে দিয়েছিলেন আমাদের মাধ্যমে। যে স্বামীজিও ওনারই শিষ্য ছিলেন, তিনিও তাই। জীবের সেবাই আমাদের পরম ধর্ম, তিনিই বুঝিয়ে দিয়েছিলেন জীবের মধ্যেই থাকে ঈশ্বর এবং তাকে আমরা তার মানুষের সেবা করেই ঈশ্বরের সেবা করতে পারি। তার লেখা একটি বই তুলে দেওয়া হচ্ছে আজকের এই জ্ঞানজ্যোতি ও চেতবিজ্ঞান পত্রিকার একটি প্রতিলিপি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের ভেতরে লেখক শ্রী রাজা দে, তার লেখা আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের মিলন। তাকে উত্তরীয় প্রদান করে তার হাতে সার্টিফিকেট তুলে দিয়ে তার হাতে শ্রী সুব্রত সাহার লেখা একটি বইয়ের প্রতিলিপি আমরা তুলে দিচ্ছি, মানব চেতনা। এবং আজকের এই যে পত্রিকাটি প্রকাশিত হলো জ্ঞানজ্যোতি ও চেতবিজ্ঞান, সেই পত্রিকারও একটি প্রতিলিপি আমরা তার হাতে অর্পণ করছি। একাধারে লেখক এবং এই সঙ্গে মানুষের মধ্যেই সমস্ত কিছু, মনুষ্যত্ব থেকে আরম্ভ করে সমস্ত কিছু। সুতরাং সেই সমাজে যদি শ্রীবৃদ্ধি ঘটে, জানবেন দেশেরও শ্রীবৃদ্ধি। যাই হোক, আপনারা এই অনুষ্ঠানটি দেখুন, অনুষ্ঠানটি নিয়ে চিন্তা ভাবনা করুন। সুব্রত সাহার যে অনলস প্রয়াস, সুব্রত সাহাকে আমি ভাইয়ের মতো শ্রদ্ধা করি, স্নেহ বলা যাবে না, আমি ওকে অনেকটা ভালোবাসি। এই যে সুব্রত সাহা যে কর্মকাণ্ড করছে, আমি তার সংস্থার সভাপতি হয়ে কিছু করতে পারি না, কিন্তু তাকে অনুপ্রেরণা যোগাতে পারি, তাকে ভালোবাসা দিয়ে তাকে আরও এগিয়ে নিতে সহযোগিতা করি। তাই যাই হোক, অনেক জায়গা থেকে, অনেক দূর থেকে অনেকে এসছেন, যেমন তপন মুখার্জি এসছেন, যেমন আরও এসছেন, সৌমিত্রবাবু এসছেন, আমার ভাই গৌতম এসছেন, ঋষিকার তরফ থেকে নিমিদে এসছেন। সকলকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আপনারা এই আধ্যাত্মিকতার এই পাশে, এই আধ্যাত্মিকতার যে সংস্থা, জ্ঞান বিকাশের যে সংস্থা, এই সংস্থার পাশে আপনারা থাকবেন এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। এই অনুষ্ঠান এত সুন্দরভাবে আয়োজিত হতো না
সেই মানুষটিকে মঞ্চে বরণ করে নেওয়ার পালা। তিনি একাধারে লেখক, একাধারে আধ্যাত্মবাদ এবং বিজ্ঞান চেতনার যে সম্মিলিত উৎস, সেই উৎসের পূজারী। সেই মানুষটিকে আজকে মঞ্চে বরণ করে নেওয়ার পালা। মঞ্চে বরণ করে নিচ্ছেন আনন্দ প্রকাশন সংস্থার অধিকর্তা শ্রী নিগমানন্দ মণ্ডল মহাশয়। তার হাতে তুলে দেওয়া হচ্ছে সার্টিফিকেট, তার হাতে তুলে দেওয়া হচ্ছে জ্ঞানজ্যোতি ও চেতবিজ্ঞান যে পত্রিকাটি আজকে প্রকাশিত হলো, সেই পত্রিকার একটি প্রতিনিধি। সকলকে আমার প্রণাম জানাই। এবং এই আধ্যাত্মিক ও বিজ্ঞান চেতনা যে মঞ্চটা, এটা বেশি দিনের নয়, এটা 4-5 মাস আগে একটা মাথায় আমাদেরই একজন লেখক তিনি আমাকে বলেছিলেন ব্যাপারটা বকুল বৈরাগী, এবং সেখান থেকে আমার একটা সূত্রপাত। তারপরে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা, যেহেতু আধ্যাত্মিকতা লাইনে প্রথমে আমার আত্মপ্রতি একটা বই বেরোই, দ্বিতীয় বই বেরোই, এবং এইটা নিয়ে আমি পথ চলা আমার শুরু। এবং মনের মধ্যে যে প্রতিফলিত সৎ অসৎ গুণের যে বিকার যেগুলো হয়, সেইগুলোর মধ্যে থেকেই আমাদের শুদ্ধ করা, অর্থাৎ আমাদের মনের যে শান্তির যে বার্তা নিয়ে আসা, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। আর বিজ্ঞানের মাধ্যমে যে সাধনা করে যেটা আমাদের ভোগ্য বস্তু বা যা কিছু আমাদের যে উন্নতি হয়েছে এই সমাজের, তো সেইগুলোই হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ অজানাকে জেনে মানুষ সাধনা করে জেনেছেন, তারাই বিজ্ঞানী, এবং তাদের দানের ফলে আমরা আজ এই উপভোগ করছি। এইখানে আমরা ছুটে বেড়াচ্ছি। অর্থ আমাদের জীবনে খুব প্রয়োজন, এবং সাংসারিক জীবনও প্রয়োজন। না থাকলে আমাদের এই সংসার জগৎ যদি না থাকলে, তাহলে সৃষ্টি আমাদের লোপ পেয়ে যাবে। ফলে সংসার জগৎ চালাতে গেলে এই বিজ্ঞান এবং এই মেলবন্ধন এগুলোর প্রয়োজন আছে, কারণ অর্থের প্রয়োজন আছে, এবং এই বাস্তব জগতের যে দিক সেগুলোরও প্রয়োজন আছে। কিন্তু আধ্যাত্মিকতা যেটা আমাদের শান্তির, তাকে উত্তরীয় প্রদান করে তার হাতে সম্পাদক শ্রী সুব্রত সাহার লেখা প্রকাশিত বই তুলে দেওয়া হচ্ছে, এবং আজকের এই জ্ঞানজ্যোতি ও চেতবিজ্ঞান যে পত্রিকাটি, সেই পত্রিকা তার হাতে তুলে দেওয়া হলো। শ্রী বিপ্লব দত্ত মহাশয়কে অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানে তার যে উপস্থিতি, সেই উপস্থিতি সম্পর্কে। জগদ্গুরু পাদ পদ্মে দয়স্থিত্বা প্রণমামি মোহনমোহ। মা সারদা দেবীকে প্রণাম জানিয়ে আজকে আমার এখানে আসা, ঠাকুরমা স্বামীজির জন্য, তাদের আমন্ত্রণেই আমার এখানে আসা। এখানকার যিনি পৃষ্ঠপোষক সম্পাদক সুব্রত বাবু, তার পরিচিত মৃত্যুঞ্জয় পাল, স্বপন পাল, উনি বললেন একজন মহারাজের কথা। তো আমি পূজনীয় মহারাজকে বলতেই মহারাজ রাজি হলেন। তো সেই সুবাদেই আমার আজকে এই সুন্দর, আপনাদের এই সুন্দর অনুষ্ঠানে আমার আশা। একই সালে বা একই দর্পণে বিভিন্ন বছর প্রতিচিহ্ন দেখা, কিন্তু দর্পণ বা জলাশয় তাতে কোনো ছায়া রাখে না, সে সম্পূর্ণ নির্মুক্ত। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, পাতাল মাছের হও, তুমি পাতালে থাকো, তুমি তো গায়ে স্পর্শ করো না, পান করলে হও, তুমি যেখানেই থাকো না কেন তুমি নির্মোহ। নির্মাণমোহা জিতসঙ্গ দোষা অধ্যাত্মনিষ্ঠা বিনিমিত কামা দ্বন্দ্বই বিমুক্তা সুখদুঃখ সঙ্গে গচ্ছতি মূঢ়া পরম অব্যরন্তর। পরম অব্যরন্তর মানে ঈশ্বরের পথ, পদ্মতে ব্রহ্মতে ইতি পদ্ম। এই জন্য স্বামীজি বলেছিলেন, আচ্ছা আপনার দেশের কথা আছে শিল্প, সে শিল্পের নিদর্শন। স্বামীজি বললেন, দেখো তোমাদের দেশের সভ্যতা মানুষের অভাব, গাছপালা, ফল ফুল, জীবজন্তু, যা অবিকল দৃশ্য আছে বা অবিকল রং আছে, সেইটাকে তুলি দিয়ে বা পাথরে কেটে বা কাঠে কেটে বিভিন্ন মেটেলের মধ্যে সেটাকে প্রকাশিং করতে বলে খুব ভালো। কিন্তু ভারতবর্ষে এই জাগতিক চেতনার ঊর্ধ্বে একটা চেতনা আছে, তার যদি সিম্বল দেখতে চান তাহলে আমি প্রথম বলতে পারি নিরিফুল বা পদ্ম। বলে কেন, কারণটা কি না, পদ্ম যেখানে থাকে তার নাম সংস্কৃতে পঙ্কজ। জলের মধ্যে সেই পদ্মের বা নিরিফুলের গুড়িটা থাকে, সেটা কোথায় জন্মায়? পাঁক জাতীয়, যত দূষিত পাতা পচে যখন
জলাশয়ের মধ্যে নিচে থাকে, সেই পঙ্কের মধ্যে হয়। তাহলে পঙ্কে জাত পঙ্কজ, তাহলে পঙ্কজ কি হয়? কিন্তু তার মনের আকাঙ্ক্ষা কি, যে মাঝখানে আমার জল আছে, বেরিয়ার আছে, সে বেরিয়ারকে আমি তুচ্ছজ্ঞান করবো। তাহলে সেই জন্য বেরিয়ে আসে, তার নাল দিয়ে পাতাগুলোকে এনে এসে জলের মধ্যে রাখি, পাতাগুলো জলে সিক্ত হয় না, নির্বিকার করে আছে। আবার পদ্মের যে নালটা আসছে, ফুল ফুটবে, কুড়িটা, সেটা যখন ফুটে যায় তখন তার স্থান ত্যাগ করতে পারে না, কিন্তু দৃষ্টি আছে ওই উল্টো দিকে। তাই ঠাকুর বলছেন হোমা পাখি। হোমা পাখি কী হয়, সে আকাশে থাকে এত উঁচু, সেখানে ডিম পাড়ে, ডিমটা যখন পৃথিবীর দিকে নেমে আসে তখন তার বাচ্চা বেরিয়ে যায় ডিম থেকে। কিন্তু বাচ্চারা যখন যাচ্ছে পৃথিবীর দিকে তাছাড়া খেলে আমার প্রাণ বেরিয়ে যাবে, তখন সে সোজা উপর দিকে উঠিয়ে সেখানে পালিয়ে যায়। তেমনি তার মন ঊর্ধ্বগতি। শঙ্করাচার্যকে বললেন যে আপনি যদি কাশিতে আছেন, আপনার পাশ দিয়ে যে মৃত পচা গলিত জিনিস নিয়ে গেল, তা আপনার কি ঘানে গেছিল বা সারা পেয়েছিলেন? বলে না, আমি একটু কিছু পাইনি। এই যে আমরা ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, নারী, অজ্ঞান জ্ঞানী, এ সমস্ত জ্ঞানীর কাছে থাকে না। সেই জন্য বলছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্থি শুনি জৈব সপা কেচ সমদর্শী না। সমদর্শী কার হয় না, এই সমস্ত বৈচিত্র্যের মধ্যে একত্র রয়েছে, সেই একত্রতাকে আবিষ্কার করাই আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাই শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন ঈশ্বর লাভের জন্যই আমাদের জীবন। অতএব আমাদের চলাফেরা, আহার, বিবাহ, যা কিছু সংস্কার, এই সমস্ত নিয়ম করেছি, এগুলো ঊর্ধ্ব চেতনের দ্বারা। শ্রী মায়ের একটি সুন্দর কথা আছে, সকলের সামনেই তিনি তুলে ধরেছেন, যে জলের গতি নিম্নাভিমুখী, সেই জলটাকে কী করে, যেখানে নদী নালা বা সমুদ্র, সেখান থেকে সূর্য কিরণে আলোতে তাকে বাষ্পীভূত করে তুলে নেয়। বাষ্পীভূত করে তোলার পরে যদি শুদ্ধ হয়ে যায়, তখন আর শুদ্ধ অশুদ্ধ থাকছে না। পরে আবার সেই শুদ্ধ করে আবার পৃথিবীকে ফেরত দেয়। কিন্তু বিভিন্ন জলের বিভিন্ন জায়গায় সংস্পর্শে এসে তিনি কিন্তু আমার মলিনতা, নানা রকম দূষিত পদার্থ নিয়ে আসে। শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণি গ্রন্থিতে বলছেন যে এই জলের মালিন্যকে দূর করা যায় এক ফিটিয়ে এবং ফিটকিরি দিয়ে, অথবা বাষ্পীভূত করি, এবং ডিস্টিল ওয়াটার যেমন করা হচ্ছে, সে বাষ্পীভূত করে তারপরে আবার তাকে স্টেরিলাইজ করে তারপরে মানুষের রক্তে প্রবেশ করা হয়। আমি যখন ব্রহ্মচারী ছিলাম, তখন একজন ডাক্তার বলেছিলেন কথা প্রসঙ্গে, আমি চিকিৎসা করতে যেতাম এবং হোস্টেলের ছেলেদেরও নিয়ে যেতাম। তিনি বলছেন একটা বড় হোটেল ছিল, তার চিমনি থেকে অনেকখানি ধোঁয়া বেরিয়ে যেত। সেই জলটাকে সে ফিল্টার করে ডিস্টিল ওয়াটার হিসাবে মার্কেটে ছাড়ত। আর ডাক্তাররা সেই লেভেল দেখে যখন তার পরীক্ষা না করে ওষুধ মিশিয়ে আবার ইঞ্জেকশন দিত, সব রোগী মারা যেত। এরকম বেশ কিছু রোগী মারা যাওয়ার পরে সেই ওয়াটারটাকে আবার তারা ভেরিফিকেশনের জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়। দেখলেন যে সেটা পিউরিফাইড নয়, কোথা থেকে হয়েছে, কোথা থেকে আসছে, কোথা থেকে লেভেল দিচ্ছে, সবগুলো গোয়েন্দা বিভাগ সেটা বের করে ফেলল। করার পরে তখন তাকে অ্যারেস্ট করা হলো যে আপনি এইভাবে মানুষকে ঠকাচ্ছেন অধিক প্রফিটের জন্য, তাহলে মানুষের সেবা এলো না। সেই জন্য স্বামীজি যখন নরেন্দ্রনাথ ছিলেন, পরবর্তীকালে তিনি বিবেকানন্দ হয়েছেন, তার আগে ছিলেন বিবেকানন্দ বা সচ্চিদানন্দ, পরীক্ষাদের জীবনে এই নাম নিয়েছিলেন। এবং পাশ্চাত্যে যখন তিনি চিকাগোতে প্রধান বক্তা হইলেন বিশ্বের মধ্যে, তখন ওখানের কিছু চিন্তাশীল এবং সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনার নামের সার্থকতা কী। তখন স্বামীজি বললেন, দেখুন আমার বাল্যের নাম ছিল নরেন্দ্র, অর্থাৎ আমি মানুষের মধ্যে শ্রেষ্ঠ। আর এখন আমি বিবেকানন্দ যে নাম পেয়েছি, এটা আমার সন্ন্যাস নাম। এটা হচ্ছে বিবেক এবং আনন্দ। মানুষের স্বরূপ হচ্ছে আনন্দ, ক্ষণিক আনন্দ নয়, ঘুমানন্দ। সেই জন্য উপনিষদে বলছি যোগই ঘুমা তার সুখম না অল্পে সুখমস্তি। এই যে সুখমস্তি মানে আমি সর্বভূতে আছি। গীতাতে একটি ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার সূত্রের মাধ্যমে বলেছেন, মত্ত পরধর্ম কিঞ্চিদশী ধনাই যায় মই সর্ববিধম প্রথম সূত্রে মণিগণাই। এই যে সূত্রে মণিগণা হিসাবে আমি একমাত্র আধার এবং আমি আধেয় হয়ে আসি।
এই যে আমাদের ফুলের মালা দেবদেবীকে পরানো হয়, প্রিয়জনকে উপহার দেওয়া হয়, তার মধ্যে আমাদের বৈচিত্র্য দেখা যাচ্ছে। বিভিন্ন ফুল বিভিন্ন গাছ থেকে বিভিন্ন রঙের এইগুলো সমন্বয় হয়েছে তার মাধ্যমে, না একটি সূত্রার মাধ্যমে। সেই সূত্রাত্মাই হচ্ছে আমাদের সবচেয়ে সম্পদ, সেটা যে আত্মকেন্দ্রিক। অতএব আত্মচেতনা উদ্বেগ যাতে আমাদের ঊর্ধ্ব দিতে হয়, সেই চিন্তা আমাদেরকে দৈনন্দিন জীবনে কর্মে সেখানে ভক্তিতে বিচারের দ্বারা সেখানে প্রয়োগ করা যায়। সেটাই কময় মৃত্যুর মা অমৃত কময় আবিরাবির্বয়ে রুদ্র যাত্রী দক্ষিণামুখম কেন মান পাহি নিত্যম। সর্বধর্ম স্থাপকস্থম সর্বধর্মস্বরূপগ আচার্যানাম মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নে দায়িকা শক্তি রামকৃষ্ণে স্থিতায় সর্ববিদ্যা স্বরূপান্তাং শারদাং প্রণমামঃ। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমন্বয়া যো ধর্ম স্থাপনরত গিরিশং তম নমামঃ। আজকে আমরা যে উদ্দেশ্যে এসেছি বা এখানে সমবেত হয়েছি তার অনেক ইন্ট্রোডাকশন হয়েছে, আধ্যাত্মিকতা ও বিজ্ঞান সংস্থার সচেতনতা, এবং তার উদ্যোক্তা হচ্ছেন স্বামী শ্রী সুব্রত সাহা। তার আমন্ত্রণে আমি এখানে হাজির হয়েছি আপনাদের সামনে। সুতরাং ভগবানের ভক্ত যারা যারা জ্ঞানী কর্মী, তাদের সকলের উপস্থিতিতে মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী এবং ছোটো ছোটো ভাই বোনদের এবং উদ্যোক্তাদের সকলের কর্মীদের আমি আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার আমি জানাই। সুতরাং যে আলোচনা নিয়ে সমস্ত বই বা প্রবন্ধ প্রচারিত হয়েছে সেগুলো আপনারা অনেকেই বই পাবেন এবং পড়বেন এবং চিন্তা ভাবনা করে সুচিন্তিত মতামত আবার পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে, মানুষের হাতে যাবে। সুতরাং চর্চার সুযোগ আসবে এবং ব্যবহারিক জীবনে প্রয়োগ আসবে। সেই জন্য স্বামীজি এক জায়গায় লিখেছেন, বিজ্ঞান মানেই যুক্তি, আর যুক্তি মানে ব্যবহারিক প্রয়োগ এবং অনুভূতি। অনুভূতি, যুক্তি ও ব্যবহারিক প্রয়োগ যদি না থাকে এই সমন্বয়, তাহলে সে বিজ্ঞানের কোনো বাস্তবতা থাকে না। কেন আমি জীবনযাপন করব, কেন আমি শিক্ষা করব, কেমন আমি চলাফেরা করব, সমাজের দায়িত্ব আমার উপরে কতখানি রয়েছে, বা আমার জন্য অন্যের সমস্যা কতখানি সে সমাধান করতে পারি, এই চিন্তাগুলোই আমাদের সমাজবিজ্ঞানে, রাষ্ট্রবিজ্ঞানে এবং ধর্মবিজ্ঞানে সর্বত্রই প্রচলিত। সুতরাং শক্তি হিসাবে প্রথমে হয়েছিল জড়বিজ্ঞানের শক্তি, সেটা হয়েছিল বিদ্যুৎ, তারপর চুম্বক এবং এই সমস্ত যে হয়েছে, এই শক্তিগুলো কিন্তু পৃথক নাম হলেও কিন্তু একই শক্তির বিভিন্ন প্রকার। যারা উদ্ভিদ বিজ্ঞান পড়েছে তারা দেখেছেন যে উদ্ভিদের গাছ, ফল, ফুল, শিকড় এগুলো একই শক্তির বিভিন্ন প্রকার। যেমন আমরা বাংলা পত্রিকা যে খাই সেটা কিন্তু গাছেরই কাণ্ড এবং পাতাগুলো সেইভাবে হয়ে যায়। যখন ফুল বেরোতে থাকে এই বাঁধাকপির ভিতর দিয়ে একটা শিখা বেরিয়ে তার মধ্যে ফুল এবং বীজও হয়। সুতরাং উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ যেমন তার তফাৎ, কিন্তু তার একত্র রয়েছে। আমাদের চোখ, কান, হাত পা এই সমস্ত রয়েছে, কিন্তু এদেরও সেই একত্র আছে। সেই জন্য ভগবান রামচন্দ্র একবার মহাবীরকে জিজ্ঞাসা করেছিল, আমাকে তোমার কেমন মনে হয়? তখন তিনি বলেছিলেন তার উত্তরে, দেহবুদ্ধ দাসোহম জীববুদ্ধ তদবংশ আত্মবুদ্ধ তবে বাহ ইতি মে নিশ্চিত। আমাদের দেহবুদ্ধি যখন থাকে তুমি প্রভু আমি দাস, তার থেকে অ্যাকচুয়ালি আমি যদি উঠে যাই, এগিয়ে যাই, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবই চায়। তখন সে মানুষ বলতে আরে সে কি আপনি এরকম নেগেটিভ চিন্তা দিচ্ছেন কেন? বলতে আপনি একটা উদাহরণ দেন। বলে আমি তো দেখছি সবাই আমাকে ভালোবাসে। বলে কীরকম? বলে আমি সকালে যখন উঠি তখন বাথরুমে বলে আমাকে জল, বলে আমাকে ব্যবহার করুন, আপনি স্নান করুন, গিজার আছে গরম জল নাও, টুথপেস্ট আছে ব্রাশ করুন, টেবিলে বসুন, খাবার রেডি আছে, সে খাবারগুলো বলছে আমাকে খেয়ে আমাকে আনন্দ দেন, তা না খেলে আমি তো কষ্ট পাবো। তাহলে আমি যেদিকে দেখাই তিনি সব সেটা সবই রেডি করেছেন। সর্বম খণ্ডিত ব্রহ্ম
নয় নানাস্তি কিঞ্চিত মৃত্যু স মৃত্যু প্রতি জয় এব নানের অবশ্যই। তিনি বৈচিত্র্য দেখেন, তিনি আমার সঙ্গে সঙ্গে চিন্তা করে দেখেন একই সূর্য বিভিন্নভাবে প্রতিফলন করেছে। যেমন আমার ছোটোবেলা থেকে যদি বৃদ্ধ বা শরীর বলল বিভিন্ন সময়ের ফটো তুলে রাখে, প্লেস করুন, বুঝতে পারবে না। কিন্তু তারপর যিনি জানবেন, যিনি করেছেন যে এটা একই লোকের বিভিন্ন, আমি সেটা উদাহরণ সূর্যের দূরত্ব থেকে বিভিন্ন যদি ক্যামেরায় তোলা হয় তার প্রতিবিম্বগুলো দেখবে সব আলাদা। সেই জন্য প্রতিবিম্বকে দেখে আসল সূর্যের কাছে গেলে যায়। আমি কেন সূর্য ভক্তি তিনি আমি জমে গেছি। শ্রীরামকৃষ্ণ বলছেন জল, কখনো সময় জল আছে, কখনো সময় বরফ হচ্ছে, কখনো বাষ্পীভূত হচ্ছে, আবার পরে আবার ফিরে আসছে। জগদীশচন্দ্র বসু একটা লিখেছিলেন যে গঙ্গা কোথায় গিয়ে আসিয়াছ না, আমি ভগীরথের জটা হচ্ছে। জটাটা কি সেটা তিনটা প্রবন্ধ সুন্দর করেছেন। এখানে যারা পড়েছেন জগদীশ বসুর এই গঙ্গার উৎপত্তি যারা ভালোভাবে জানে, সেই গঙ্গাই এদিকে পৃথিবীতে এসেছে ভগীরথের ধ্যান ধারণায়। তার পৃথিবী 60,000 তার বংশধরকে উদ্ধারের জন্য অনেক সমস্যা করার পর তিনি এলেন। গঙ্গা বললেন হ্যাঁ পৃথিবীতে যাবো, কিন্তু আমি নামবো কোথায়? পৃথিবীতে যদি নামি পৃথিবীটা বেশি যাবে। তখন বলে আপনি শিবের আরাধনা করুন, যে শিবাজি সে মহাদেব, তিনি শান্ত এবং পৃথিবীর কল্যাণ, মানবের কল্যাণ, জীবের কল্যাণ চান, সুতরাং তার ধ্যান করেন। তিনি যখন রাজি হলেন যে হ্যাঁ আমি গঙ্গাকে আমি ধরে নেব, তখন তিনি বলেন গোটা পৃথিবীটাকে জটা আকাশের মতো মেয়ে করে দিলেন। তখন তার উপরে গঙ্গা এসে পতিত হয়ে গঙ্গায় আটকে গেল। তখন বলছে পৃথিবীতে নামলো না, বলে নামবে না, এখন তো জটায় বন্ধ আছে, কিন্তু লুপ্ত হয়নি। আবার আপনি শিবের ধ্যান করেন, শিব আসতে করে ওই জটা থেকে পৃথিবীতে নামিয়ে দিল। তখন যাবি ভগীরথের দিকে যখন যাচ্ছি, তখন আবার এক ঋষি সে গঙ্গাকে অনুষ করে দিয়ে পেটে ধরে দিল। তখন আর কি গেল, সে ঋষিকে আমার প্রার্থনা করলেন, বলে আপনি আমার উদ্ধার করে, আপনি বিহার না হলে আমার 60,000 বংশধর উদ্ধার পাবে না। তখন এটাও করুণায় আমার গঙ্গাবাণী ব্রহ্মবাণী। এবার অখণ্ডানন্দজি মহারাজ দক্ষিণেশ্বরে দেখে নেব ইন্দ্রজিৎ রায়ের লেখা সবই প্রকৃতির দান। এই লেখনাটি প্রকাশিত হয়েছে জ্ঞানজ্যোতি ও বিজ্ঞান পত্রিকাতে। তখন আর ইয়ে তুলে গেল ওই জন্য রাজা। শ্রী নাসির আলী বিখ্যাত প্রাবন্ধিক লেখক এবং গবেষক। নাসির শ্রী নাসির আলীকে আমাদের সংঘের তরফ থেকে তাকে বরণ করে নেওয়া হলো। এবারে তাকে অনুরোধ জানাবো যে আজকের এই আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান চেতনা সংঘের যে অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন, সেই অনুষ্ঠানে যে বিজ্ঞান চেতনা এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন সম্পর্কে তাকে দু চার কথা বলার জন্য। শ্রদ্ধা ভাজন প্রত্যেকেই আপনাদের প্রণাম। আমাকে তিনি বললেন যে ভাই আসতে হবে, আর দিলীপ দা তো রয়েছেন, আনন্দ ভাই রয়েছে। আমরা যখন ডাক্তারখানায় যাই অসুস্থ হয়ে, আমরা ভাবি ডাক্তার আমাদের সারিয়ে দেবেন ওষুধ দিয়ে, অপারেশন করে। কিন্তু যখন ডাক্তার যান অপারেশন করতে, তখন কিন্তু মাথায় তার অস্ত্রটাকে একবার ছুঁয়ে নেন।
সেটা তার কাছে অন্ধকার। তিনি যা করতে যাচ্ছেন তাতে তার ফল হতে পারে, নাও হতে, সেখানে কিন্তু হারিয়ে গেছেন। আর ওই জায়গাটায় ফিলোজফি বা দর্শনটা এসছে। আর এই দর্শন চিন্তাই ছিল আমাদের প্রথম। সারা পৃথিবীতে মানুষ যখন জন্মালো, তারপরে যে মানুষ চেতনা এলো, মানুষের বুদ্ধি জ্ঞান হলো, তখন তারাই কিন্তু এই দর্শনটাকে সৃষ্টি করলেন। যে দর্শনের আদি পুরুষ হিসেবে আমরা সক্রেটিসকে জানি, তারও আগে অনেকেই এসছেন, হয়তো আমরা তার কোনো হদিস পাই। তাই দর্শন কি বলছে, এমন একটা কথা বলছে, কোথাও কিন্তু আধ্যাত্মিকতা মানে ধর্ম, এই শব্দটাকে আমরা ব্যবহার করি বটে, কিন্তু দর্শন এমন জিনিস বিশ্ববিখ্যাত, বিশ্বকে জানা, বিশ্বকে সচল রাখা, বিশ্বকে আগামীর দিকে এগিয়ে নিয়ে যাওয়া আলোর পথে। সেই আলোর পথে এগোতে হলে আমাদের প্রত্যেককে জানতে হবে যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে সম্পর্কিত, প্রত্যেকের সাথে আমার সম্পর্ক আছে। আর প্রত্যেক উদ্ভিদের সাথেও পৃথিবীতে যা আছে তা রিসিপ্রোকাল কোঅপারেশনের মাধ্যমে আমার কাছে আমি যা নিচ্ছি তা দিয়ে চলে যাব। আমার মৃত্যুর পরে আমার দেহটা চলে যাবে, সেটা গাছ ভোগ করবে, সেটা অন্যান্য কেউ ভোগ করবে, আবার ফিরে আসবে। অনেক অনেক ধন্যবাদ জানাই। ইতিমধ্যে একটি পত্রিকা এসে আমাদের হাতে উপস্থিত হয়েছে, পত্রিকা বা বই। ভান্ডারে যেটুকু ছিল কানাকড়ি বিলিয়ে দিলাম উপর করি লেখনি ভরি। প্রকাশ দাস তার লেখা সায়ান মেহে বইটি তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন। এখানে উপস্থিত সব সংস্থার যিনি অধিকর্তা এবং আমাদের সামনে বিশিষ্ট লেখক নাসির আলী উপস্থিত আছেন বইটির লেখক শ্রী প্রকাশ দাস মহাশয়। বইটির আনুষ্ঠানিক প্রকাশনা আজকে হলো, আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে। বইটি আপনারা সবাই প্রতিলিপি পাবেন। এভাবেই তার লেখনী, তার চিন্তা ভাবনা আমাদেরকে সমৃদ্ধ করবে, এই আশা আমরা রাখবো। সেই আশা রেখে এবারে মঞ্চে ডেকে নেওয়ার পালা শ্রী সবিতা রায় বিশ্বাসকে। শ্রীমতী সবিতা অধিকর্তা আশা সরকার, সে বরণ করছেন সুব্রত সাহা। এবারে সংঘের পক্ষ থেকে বরণ করে নেওয়ার পালা শ্রীমতী আশা সরকারকে। সংঘের তরফ থেকে সম্পাদক শ্রী সুব্রত সাহা মহাশয়, তিনি বরণ করে নিচ্ছেন শ্রীমতী আশা সরকারকে। উত্তরীয় পরিয়ে তার হাতে তুলে দেওয়া হচ্ছে আজকের এই জ্ঞানজ্যোতি ও চেত বিজ্ঞান পত্রিকার একটি প্রতিলিপি। যদিও আমরা বারবার ধরে যে অনুরোধ আপনাদের কাছে করছি, পত্রিকার কিছু মুদ্রণ ত্রুটি থাকার জন্য পত্রিকা এই মুহূর্তে আপনাদের হাতে তুলে দেওয়া হলেও সেটিকে আপনারা দয়া করে সংঘের অফিসে জমা দিয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের পোস্টাল অ্যাড্রেসে, প্রত্যেকের বাড়িতে সেটি পৌঁছে দেওয়ার দায়িত্ব সংঘের তরফ থেকে নেওয়া হবে। এবারে বরণের পালা অরিত্র পালকে। অরিত্র পাল হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের অ্যাঙ্কার এবং তাকে সঞ্চালক, তাকে বরণ করবেন সুস্মিতা মুখার্জি। এবং এই আধ্যাত্মিকতা ঘটনাচক্রে তিনি আবার পিএনবি ব্যাংকের সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজার মানে স্কেল 3। উনি আবার টপে বসে আছে। কোন ব্রাঞ্চ আছে? সুন্দর আধ্যাত্মিক যাত্রা নামে অনির্বাণ শাহ আরেকজন আছে।
অনির্বাণ সাহা তার অমরত্ব বলে লেখাটি এই পত্রিকাতে প্রকাশিত হয়েছে। তাকে সংঘের তরফ থেকে বরণ করে নিচ্ছেন শ্রী সৌমিত্র মজুমদার মহাশয়। সংঘের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অন্যতম শ্রী সৌমিত্র মজুমদার এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন শ্রী অনির্বাণ সাহা, লেখক অনির্বাণ সাহাকে, যার লেখা অমরত্ব লেখাটি প্রকাশিত হয়েছে জ্ঞানজ্যোতি ও চেতবিজ্ঞান পত্রিকায়। এবারে মঞ্চে ডেকে নেওয়ার পালা শ্রী বিকাশ কুমার দাস, শ্রী বিকাশ কুমার দাস মহাশয়কে। মঞ্চে ডেকে নেব শ্রীমতী অনিতা মণ্ডল। আধ্যাত্মিকতা ও বিজ্ঞান চেতনা সংঘের যে জ্ঞানজ্যোতি ও চেতবিজ্ঞান পত্রিকাটি এবারে প্রকাশিত হলো, তাতে প্রকাশিত হয়েছে শ্রী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের লেখা আধ্যাত্মিকতাবাদ ও বিজ্ঞান চেতনায় ভারতবর্ষ। সংঘের তরফ থেকে শ্রী সৌমিত্র মজুমদার তাকে বরণ করে নিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই শ্রী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য। পত্রিকায় আধ্যাত্মিকতা বিজ্ঞান চেতনা সংঘের জ্ঞানজ্যোতি ও চেতবিজ্ঞান যে পত্রিকাটি এবারে প্রকাশিত হয়েছে, সেই পত্রিকাতে শ্রী প্রবীর পালের লেখা ভগবান শ্রীকৃষ্ণের বাণী এই লেখাটিও প্রকাশিত হয়েছে। সংঘের তরফ থেকে তাকে বরণ করে নেওয়া হচ্ছে, তার হাতে তুলে দেওয়া হচ্ছে সার্টিফিকেট, তাকে উত্তরীয় প্রদান করা হচ্ছে, তার হাতে তুলে দেওয়া হচ্ছে প্রাণের প্রতিস্বরূপ একটি ছোট্ট গাছের চারা। এবারে মঞ্চে ডেকে নেব রীনা দাশগুপ্ত, শ্রীমতী রীনা দাশগুপ্ত, শ্রী বিশ্বরূপ নন্দী, শ্রীমতী মধুসন্ধ্যা দাশগুপ্ত। কিছুক্ষণ আগেই তিনি তার পুত্র সন্তান শ্রী সোহম দাশগুপ্তের হয়ে বরণ হয়ে তিনি সাম্মানিক দিতে এসেছিলেন। এবারে মধুসন্ধ্যা দাশগুপ্ত তার নিজের লেখা রঙ্গমঞ্চ লেখাটি, মানে এই একই পত্রিকায় মা ছেলে দুজনেরই লেখা প্রকাশিত হয়েছে। একই সাথে দুজনের চিন্তা, দুজনের ভাব দর্শনের প্রমাণ আমরা পাবো। এবারে মঞ্চে বরণ করে নেওয়ার পালা শ্রী মুজিবুর রহমান মল্লিককে। সংখ্যাটি এবারে প্রকাশিত হয়েছে, তাতে আছে শ্রী কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের লেখা রিডি লেখাটি। সংঘের তরফ থেকে সভাপতি শ্রী দিলীপ রায় তাকে উত্তরীয় প্রদান করে তাকে ব্যাচ পরিয়ে তার হাতে বই তুলে দিয়ে বরণ করে নিলেন। এবারে মঞ্চে ডেকে নেব শ্রী বাসুদেব কর্মকার, শ্রী বাসুদেব কর্মকার, শ্রী কাজল দত্ত, শ্রীমতী অন্নপূর্ণা দাস, শ্রীমতী অন্নপূর্ণা দাস, শ্রীমতী অন্নপূর্ণা দাসের লেখা নাম ও রূপ এই লেখাটি। সংঘের তরফ থেকে সভাপতি শ্রী দিলীপ রায় মহাশয় বরণ করে নিলেন লেখিকা অন্নপূর্ণা দাস মহাশয়কে। তারাতে তুলে দেওয়া হলো প্রাণের স্বরূপ হিসাবে একটি ছোট্ট চারা গাছ। সংঘের সম্পাদক শ্রী সুব্রত সাহার লেখা একটি বই এবং একটি সার্টিফিকেট। মুজিবুর রহমান মল্লিককে ব্যাচ করিয়ে সংঘের তরফ থেকে মঞ্চে আহ্বান জানাচ্ছেন শ্রী সৌমিত্র মজুমদার মহাশয়। তাকে উত্তরীয় প্রদান করে তার হাতে বই তুলে দেওয়া হচ্ছে। শ্রী মুজিবুর রহমান মল্লিক মহাশয়। মঞ্চে ডেকে নেব শ্রী মৃত্যু বৈরী সাহার লেখা বইটি তুলে দেওয়া হচ্ছে এবং আজকে প্রকাশিত জ্ঞানজ্যোতি ও চেতবিজ্ঞান যে পত্রিকাটি, সেই পত্রিকার একটি প্রতিলিপি কপি তার হাতে তুলে দেওয়া হচ্ছে। তার হাতে তুলে দেওয়া হচ্ছে প্রাণীর প্রতিস্বরূপ একটি ছোট্ট গাছের চারা। শ্রী মৃত্যু বৈরী, তার লেখা সত্যের কোলে ঈশ্বর শুয়ে এই লেখাটি প্রকাশিত হয়েছে এবারের সংস্থায়। শ্রী কল্যাণময় বন্দ্যোপাধ্যায়, মঞ্চে ডেকে নেব শ্রী কল্যাণময় বন্দ্যোপাধ্যায়।
শ্রী কল্যাণময় বন্দ্যোপাধ্যায়, শ্রী কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। শ্রীমতী চন্দনা কুণ্ডু, বিজ্ঞানের প্রযুক্তি। এই লেখাটি এবারে জ্ঞানজ্যোতি ও চেত বিজ্ঞান পত্রিকাতে প্রকাশিত হয়েছে। শ্রীমতী চন্দনা কুণ্ডু। এক মিনিট আমার একটু ভজন বলতে হবে। আমি চলে যাচ্ছি, তাহলে থাকবো এক মিনিট একটা কথা। সংঘের তরফ থেকে সভাপতি দিলীপ রায় তাকে বরণ করে নিচ্ছেন। দিলীপ কংসবণীকে বরণ করে নিচ্ছেন দিলীপ রায়। দিলীপ কংসবণীকে লেখা বিভূষিত মন, এই লেখাটি প্রকাশিত হয়েছে এবারের পত্রিকাতে। মঞ্চে রেখে নেব শ্রী প্রকাশ কুমার দাস, লেখক শ্রীমতী সোনালী ঘোষ। সংঘের তরফ থেকে সভাপতি শ্রী দিলীপ রায় তাকে বরণ করে নিচ্ছেন। শ্রীমতী সোনালী ঘোষ, তার লেখা অন্তর্দর্শন লেখাটি এবারের পত্রিকাতে প্রকাশিত হয়েছে। মঞ্চে ডেকে নেব শ্রীমতী নর্মদা চৌধুরী। শ্রীমতী নর্মদা চৌধুরী তীর্থপদবাবুর লেখা আধ্যাত্মিকতা ও বিজ্ঞান চেতনা, এই লেখাটি এবারে পত্রিকাতে প্রকাশিত হয়েছে। সংঘের তরফ থেকে শ্রী নিগমানন্দ মণ্ডল তাকে বরণ করে নিচ্ছেন। এবারে মঞ্চে ডেকে নেব মঞ্চে সংঘের তরফ থেকে তাকে বরণ করে নিচ্ছেন সভাপতি শ্রী দিলীপ রায়। সভাপতি শ্রী দিলীপ রায় মঞ্চে তাকে বরণ করে নিলেন। মঞ্চের উপর উপস্থিত লেখক শ্রী প্রমোদমসী, তিনি কবিতার ভেলা বলে একটি সাহিত্য সংগঠনের সম্পাদক শ্রী প্রমোদমসী। তার লেখা বসন্ত মেঘ, এই লেখাটি প্রকাশিত হয়েছে এবারে সংস্থায়। শ্রী নিগমানন্দ মণ্ডল সংঘের তরফ থেকে তাকে ব্যাচ পরিয়ে তাকে উত্তরীয় প্রদান করে তার হাতে তুলে দেওয়া হচ্ছে সংঘের সম্পাদক শ্রী সুব্রত সাহার লেখা একটি বই, প্রাণের প্রতিস্বরূপ হিসেবে একটি ছোট্ট চারা গাছ। বাকি আরো যাদের আজকে আমরা এখন অব্দি পাইনি, বকুল বৈরাগী শ্রী প্রকাশ কুমার দাস মহাশয়, তাকে সংঘের তরফ থেকে সভাপতি শ্রী দিলীপ রায় বরণ করে দিচ্ছেন। প্রকাশ কুমার দাস নিজে সুপ্রসিদ্ধ লেখক, তার লেখা সায়াহ্নে যে বইটি সেটি এই মুহূর্তে আপনাদের সবার হাতে হাতে পৌঁছে গেছে। উপহার স্বরূপ তিনি সায়াহ্নে বইটি আপনাদের সবার হাতে তুলে দিয়েছেন। এই মুহূর্তে মঞ্চে সেই প্রকাশ কুমার দাস। এখানে আমি মার্ক করে রেখেছি। এবারে আজকে হাততালি জ্ঞানজ্যোতি ও চেতবিজ্ঞান এই পত্রিকায় প্রকাশনের আজকের এই শুভ মুহূর্তে আমরা মঞ্চে বরণ করে নিচ্ছি আধ্যাত্মিকতা ও বিজ্ঞান চেতনা সংঘের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য শ্রী গৌতম রায়। এবারে মঞ্চে ডেকে নেওয়ার মঞ্চে ডেকে শ্রী দেবাশিস ভট্টাচার্য, শ্রী সুদীপ্ত মজুমদার, মণ্ডলীর অন্যতম সদস্য শ্রী সুদীপ মজুমদার। মঞ্চে ডেকে নেব শ্রীমতী দীপা সাহা, শ্রীমতী দীপা সাহা, সুস্মিতা মুখার্জি,
সুস্মিতা মুখার্জি এবং নিগমানন্দ মণ্ডল দুজনে মিলে একত্রে বরণ করে দিচ্ছেন শ্রীমতী দীপা সাহাকে। একটা জোরদার হাততালি দীপা সাহার জন্য। শ্রীমতী দীপিকা ঘোষ। তাকে সঙ্গের তরফ থেকে বরণ করে নেওয়া হলো। আজকের অনুষ্ঠানে আরো দুজন লেখিকা উপস্থিত থাকতে পারেননি, শ্রীমতী মৌসুমী চট্টোপাধ্যায় দাস এবং শ্রীমতী সবিতা রায় বিশ্বাস। তাদের তরফ থেকে উপস্থিত আছেন আমাদের ভেতরে আধ্যাত্মিকতা ও বিজ্ঞান চেতনা সংঘর উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য শ্রী সৌমিত্র মজুমদার মহাশয়। তাকে অনুরোধ জানাবো তাদের দুজনের সার্টিফিকেট এবং যে সংঘের তরফ থেকে নিগমানন্দ মণ্ডল, শ্রী নিগমানন্দ মণ্ডল বরণ করে নিলেন বৈশাখী রায়কে। এবারে মঞ্চে ডেকে নেওয়ার পালা শ্রীমতী ভাস্বতী সাহা। দাঁড়িয়ে আমরা কিছু আপনাদের উপস্থিত মানুষজনদের কাছ থেকে কিছু কথা শুনে নেব। প্রথমে এই মঞ্চে ডেকে নেওয়ার পালা শ্রীমতী আশা সরকার। শ্রীমতী আশা সরকার এবং রুমা ঘোষ। যেই জন সেই জন সেবিচিস বিশ্বাস করবেই কিনা জানি না, আমি যে জায়গায় কাজ করি রাত্রি 12টা হোক 1টা হোক আমি সেই পেশেন্টকে অন্তত ডাক্তারখানা বা হসপিটালে ভর্তি করি কারণ আমি অনেকগুলো সম্মানও পেয়েছি। কারণ আমার এই কাজটা সবাই অ্যাপ্রিসিয়েট করে, এমনকি আমার সিআইসি থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির সমস্ত স্টাফরা। আর আমি যেটা লিখেছি অবক্ষয়, সত্যি এখন পৃথিবীর ভীষণ অবক্ষয়। কোনো রাজনীতি হানাহানি, চাকরি নেই, সমাজের অবস্থা খুব খারাপ, প্রতিটা দেশে লড়াই চলছে, সেটা নিয়ে আমি লিখেছি 2-4 কথা অবক্ষয়। সেটুকুই বলে আমি সকলকে ধন্যবাদ এবং প্রণাম এবং নমস্কার জানিয়ে আমি নামছি। বরণ করে নিচ্ছেন শ্রী অলোক চ্যাটার্জিকে। মঞ্চে ডেকে নেব শ্রী প্রমোতমসী। সকলকে আমার প্রণাম শ্রদ্ধা জানাই। এখানে আসাটা যদি না আসতে পারতাম তাহলে অনেকটাই মিস করতাম। আমাকে আনন্দদা বলেছিলেন যে তুমি এক্ষুনি একটা লেখা পাঠিয়ে দাও। এবার আধ্যাত্মবাদ এমন একটা জটিল ব্যাপার যেখানে সবসময় লেখাটা আসে না। শ্রী সৌভিক রায়। তার হাতে তুলে দেওয়া হলো শ্রী সুব্রত সাহার লেখা একটি বই, সার্টিফিকেট, উত্তরীয়। শ্রীমতী নীলিমা চক্রবর্তী। ফটোগুলো ভালো
দাদাকে ভিডিও করছো বাবা দাঁড়া একটু সবাই যেন আসে